সিএনজি বিক্রি কমিশন বাড়ানোর দাবিতে আলটিমেটাম ফিলিং স্টেশন মালিকদের 23 আগস্ট থেকে অনির্দিষ্টকাল স্টেশন বন্ধের হুঁশিয়ারি। বাজেটে নিত্যপণ্যের শুল্ক ছাড়ের কোনো প্রভাবই নেই বাজারে, উল্টো দাম বেড়েছে অনেক পণ্যের। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনার তাগিদ। এবং হেয়ার কাট ব্যবস্থা দ্রুত বাতিলের দাবি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভের পর অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি। কমিশন বাড়ানোর দাবিতে আলটিমেটাম দিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে বর্তমান ৮ টাকা কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি তাদের। তা না মানলে ৩০ জুলাই অর্থ দিবস প্রতীকী কর্মসূচির পর ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে সিএনজি স্টেশন। আগত সাংবাদিক ভাই বোনদের সকলকে সরকারের কাছ থেকে ৩৫ টাকায় কিনে সিএনজি পাম্পে খুচরা গ্রাহকের কাছে প্রতি ঘনমিটার গ্যাস ৪৩ টাকায় বিক্রি করেন মালিকরা। সেখান থেকে তারা কমিশন পান ৮ টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ২০১৫ সাল থেকে এই কমিশনেই গ্যাস বিক্রি করছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। এতে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে জানিয়ে দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। আজ থেকে ১১ বছর পূর্বে ১ সেপ্টেম্বর ২০১৫ সালে নির্ধারিত ৮ টাকা কমিশনের স্থলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরকারিভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধিজনিত যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সকল পণ্যের অব্যাহত ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে আমাদের কমিশন ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানায়। রাজধানীর বিজয়নগরের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবার দাবি আদায়ে আলটিমেটাম দেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। এ সময় জানানো হয়, সারা দেশে ৫০০-র বেশি সিএনজি পাম্প মালিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী ২৩/৮ তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। আমরা সরকারি নির্ধারিত মূল্যে সিএনজি বিক্রি করেই কমিশন নিয়ে অসন্তুষ্ট পাম্প মালিকরা। এখন দেখার বিষয় নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সরকার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বাজেটে নিত্যপণ্যের শুল্ক ছাড়ের কোনো প্রভাবই নেই বাজারে, উল্টো দাম বেড়েছে কিছু পণ্যের। শুধু নামমাত্র শুল্ক ছাড়ে নয়, বাজারে স্থিতিশীলতা আনতে সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনার তাগিদ অর্থনীতিবিদদের। সেই সাথে তদারকি সংস্থাগুলোকে হতে হবে আরও তৎপর। ভোক্তাকে স্বস্তি দিতে চলতি অর্থবছর বাজেটে চাল, গম, চিনি, ভোজ্য তেল সহ নিত্য ৬৩ পণ্যের উৎসে কর কমিয়ে ০.৫% করেছে সরকার। যদিও বাজেট দেওয়ার ১ মাস পেরোলেও বাস্তবে এর সুফল তো মিলছেই না, বরং দাম বেড়েছে বিভিন্ন পণ্যের। ব্যবসায়ীদের দাবি, আমদানির শুল্ক কমলেও দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যার কারণে পরিবহন খরচ এবং অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে। বন্যার কারণে কমতেছে না, নাইলে আরো চালের দাম কমতে। জিনিসের দাম আরো উল্টা বাইরে গেছে। ১৪০ টাকা ৫০ টাকা বলার চাইলে এখন ২১০ টাকা ২০০ টাকা কেজি। পেঁয়াজ কিছুদিন আগে ৪-৫ দিন আগে ছিল ৪০ টাকা, এখন হলো ৪৫-৫০ টাকা কেজি। পাইকারি বাজার যেখান থেকে মাল কিনছি, এখানে আসলে কম কিনতে পারতেছি না, সবার আগের দামই আছে, এটাই সত্য কথা আর কি। এখন আমাদের তো কিছু করার নেই, আমরা ওইভাবে বিক্রি করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সব পণ্যের ক্ষেত্রেই কি তাই? ২০২৫-২৬ অর্থ বছরে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক, ভ্যাট, এআইটি এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক সহ ৪৮% শুল্ক আরোপ ছিল। কিন্তু চলতি অর্থ বছরে এই পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে মাত্র ৫%, যা যাচ্ছে ভোক্তার পকেট থেকেই। চালের দাম কমই ছিল, ঈদের পরে বাজেটে ২-৩ দিন আগে যে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ১৫০ টাকা বাড়ছে, ওই দামই এখন পর্যন্ত আছে। আর চালের দাম এখন আর কমেও নাই, বাড়েও নাই। সুফল পাচ্ছে, যদি আমদানি করতে পারতো আর একটু বেশি সুফল পেত। আমদানি করতে পারতেছে না, এই কারণে সুফলটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে, এত অল্প পরিমাণে শুল্ক ছাড়ের সুফল মিলবে না। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদেরও হতে হবে নমনীয়। শুল্ক ছাড়ের যে বিষয়গুলি আছে, পুরো টাকাটাই কিন্তু আমাদের ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে। তো এইটার ক্ষেত্রে একদিকে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলো, অন্যদিকে জনগণ উপকৃত হয় নাই। মধ্যখানে একটা মধ্যস্বত্ব ভোগিয়ে পুরো টাকাটা হাতিয়ে নিয়েছেন। তো আমাদের বারবার বক্তব্য ছিল যে এই বিষয়গুলি আসলে এনবিআর থেকে দেখা উচিত,
এই টাকাটা যে শুল্ক ছাড়ের টাকাটা কোথায় যাচ্ছে এবং এটার যথাযথ এফেক্ট হচ্ছে কিনা। এমন পরিস্থিতিতে বাজার তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর পরামর্শ সিপিডির গবেষকের। আমরা দীর্ঘদিন ধরেই বলেছি অন্যান্য দেশে আছে যে আমরা কৃষি পণ্যের জন্য একটা কমিশন করে যারা নিয়মিত ভিত্তিতে এটাকে নজরদারির ভিতরে রাখবেন এবং প্রণোদনাগুলোকে নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনার তাগিদ দেন তিনি। তখন রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে গেল কয়েকদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। এদিকে ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টির কারণে পেঁয়াজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমায় প্রভাব পড়েছে দামে, দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি তাদের। আসলে আমরা গরিব মানুষ, এত দাম দিতে পেঁয়াজ কেনার সমস্যা, দাম বাড়বে, জনগণের সমস্যা হচ্ছে। যেটা 1 কেজি কিনা সেটা হাফ কেজি নিচ্ছে, কিনতে পারতেছে না। মোটামুটি আপনার 10-15% পেঁয়াজ কিন্তু পচে গিয়েছে, 30-35% কৃষকের হাতে পেঁয়াজ আছে। তারপরে পাটটা নিয়ে ব্যস্ত আছে, তো এখানে হাটে কম আমদানি দিচ্ছে। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল 30 থেকে 35 টাকা, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের পার কেজি 10 টাকা বেশি। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন 5টি একীভূত ব্যাংকের আমানতকারীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে তারা আমানতের ওপর ঘোষিত হেয়ার কাট ব্যবস্থা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাতিল এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কার্যকর করার দাবি জানান। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন আমানতকারীরা। এরপর মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে যান তারা। পরে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়। এতে বলা হয় 8ই জুলাই সংসদে বাজেট আলোচনায় হেয়ার কাট বাতিলের ঘোষণা দেওয়া হলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। এছাড়া আমানত মুনাফা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবনা বাতিল করে অন্যান্য তফসিল ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিও জানানো হয়েছে। আমানতকারীদের অভিযোগ, 2 বছর ধরে তারা নিজেদের কষ্টার্জিত অর্থ তুলতে না পেরে চরম আর্থিক সংকটে রয়েছেন। অনেকে চিকিৎসা, শিক্ষা, সংসারে নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 2027 সালে পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা, আর বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে 5,13,648 টাকা। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 1-এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে 6,15,265 টাকা। এছাড়া প্যাকেজ 2-এ 5,05,648 টাকা এবং প্যাকেজ 3-এ 4,13,920 টাকা খরচ ধরা হয়েছে। তবে ভবিষ্যতে হজ পালনের খরচ আরও বাড়তে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরে ফ্লাইট শুরু হবে 8ই এপ্রিল এবং 15ই মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়, নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে 1/4। এনবিআরের শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার এসআইকুটা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মদ, সিগারেট সহ বিভিন্ন পণ্য খালাসের অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। আর এই হ্যাকারদের ব্যবহার করছে কিছু C&F এজেন্ট। সম্প্রতি সেজান নামে এক হ্যাকারকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চোরাচালান চক্রের চাঞ্চল্যকর সব তথ্য। 2022 ও 2024 সালে চট্টগ্রাম বন্দর থেকে কয়েকশো কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান জব্দ করা হয়। এ ঘটনায় চোরাচালান চক্রের সদস্য ও হ্যাকার আশরাফ হোসেন রাজু ও খায়েজ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে রাজুর জবানবন্দিতে উঠে আসে হ্যাকার সেজানের নাম। 2023 সালে কাস্টমসের এক কর্মকর্তার কক্ষে গিয়ে পাসওয়ার্ড চুরির সময় হ্যাকার মেহেদি হাসান রায়হান ও খায়েজ আহমেদকে আটক করা হয়।
কারো না কারো মাধ্যমে তো আপনার মনে করেন যে লাইসেন্সটা ইউজ করছি, এটা তো আর এমনি যে ওই গাইবীভাবে তো কোনো কিছু করা সম্ভব না। আমার কাছে সব এভিডেন্স আছে, অসুবিধা নাই, আপনি আমার সাথে প্লিজ দেখা করেন ভাই। সরকারি ওয়েবসাইট ক্লোন করে ভুয়া এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ভূমি উন্নয়ন করের রসিদ ও কোভিড সনদ তৈরির অভিযোগে আগেও গ্রেপ্তার হয়েছিল সেজান। কারাগারে হ্যাকারদের সাথে পরিচয়ের পর রপ্ত করেন হ্যাকিংয়ের কাজ। কাস্টমস কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড চুরির পর হ্যাকারদের সহায়তায় সিস্টেম হ্যাক করে বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগ কিছু সিএনএফ এজেন্টের বিরুদ্ধে। সিএনএফ এজেন্টের যেসব এইগুলো পাচ্ছি সেগুলো আমরা যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করে আমরা দেখব যে কারোর সাথে সে লিঙ্ক আছে কিনা। হ্যাকার ওয়ার্ল্ডে যেটা হচ্ছে তাকে হোয়াইট ডেভিল নামে পরিচিত। কোনো সিএনএফ এজেন্ট এর সাথে সম্পৃক্ত থাকলে সে আইনের আওতায় আসবে, তাকে কোনো মার্সি করা হবে না এবং আইনের দৃষ্টিকোণ থেকে তাকে সেভ করার কোনো স্কোপ নেই, সে যে হোক, তখন তার বিরুদ্ধে আইনের যত বিষয় থাকে সব কিছু আরোপ করা হবে। 2024 সালেও এক কাস্টমস কর্মকর্তার আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালান সংক্রান্ত এলসি রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশনের কাজ সম্পন্ন করেন সেজান। এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এনবিআর এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ওটিপি বাধ্যতামূলক, নিয়মিত পাসওয়ার্ড রিসেট ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানান কাস্টমস কর্মকর্তারা। প্রতিনিয়ত যেহেতু এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এটা আপগ্রেডেড হচ্ছে, রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমে আসছে, তারপরও এনবিআর এর যে টিম আছে ডেফিনেটলি সেখান থেকে প্রতিনিয়ত যদি কোনো থ্রেট থাকে সেটার আলোকে সেটাই। এসআইকুডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে কাস্টমস হাউস কেন্দ্রিক প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও ধরাছোঁয়ার বাইরে হোতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে বাড়তি স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,079 দরে। বেড়েছে রূপার দরও, প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.88 দরে। তবে কমতি ইস্পাতের দাম, প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,077 দরে। কমেছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল আজকে বিক্রি হচ্ছে $82.32 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $130.40 দরে। আন্তর্জাতিক বাজারে কমতি চালের দাম, প্রতি 100 ওয়েট চাল আজকে বিক্রি হচ্ছে $14 দরে। আজ বিশ্ববাজারে প্রতি ব্রুশেল গম বিক্রি হচ্ছে $675.82 দরে। প্রতি ব্রুশেল ভুট্টা আজকে বিক্রি হচ্ছে $449.07 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,643 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.82 দরে। এবারে জানাবো মুদ্রা বাজারের খবরাখবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে $124 দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে $123 দরে। ব্রিটিশ পাউন্ড আজকে বিক্রি হচ্ছে $166 দরে এবং ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে $160 দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে $147 আর কিনছে $143। এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় $88 আর ক্রয় $83। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে $32.80। ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে $32 দরে, আর ইউএই দিরহাম বিক্রি হচ্ছে $33.30 আর ব্যাংক কিনছে $31.50 দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে $31 এবং ক্রয় দর $30। এদিকে সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি হচ্ছে $98 এবং ক্রয় মূল্য $94 এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন $1.25 দরে এবং ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে $1.45। কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হবে এই সিদ্ধান্ত। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ব্যবসা এবং শিল্পের স্বার্থ রক্ষায় এই শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, মোটর গাড়ি, দুগ্ধজাত পণ্য এবং অ্যালকোহল আমদানির ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি একটি বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। নতুন শুল্কের আওতায় থাকছে ওয়াইন, হকি স্টিক, বাণিজ্যিক সিমেন্ট সহ বিভিন্ন ভোগ্য এবং শিল্প পণ্য। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় থাকা পণ্যের ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে। এর আগে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, সফটউড, ল্যাম্বার এবং গাড়ি যন্ত্রাংশের উপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।